আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা বাংলা বইয়ের 5 নম্বর পাঠের 30 এবং 31 নং পৃষ্ঠা অনুশীলনী সমাধান নিয়ে এসেছি। প্রথমে আমরা 1 নম্বর দেখে নেব। বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এখানে এক একটা শব্দ দেওয়া আছে, প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দ লিখতে হবে এবং সেই শব্দ দিয়ে একটি বাক্য রচনা করতে হবে। তো প্রথমে রয়েছে অসময়, এটার বিপরীত শব্দ হচ্ছে সময় এবং বাক্য হচ্ছে সময় মতো হাজির হলাম। এরপরে টিক, এটির বিপরীত শব্দ হচ্ছে বেঠিক এবং বাক্য হচ্ছে সে বেঠিক কথা বলল। এরপরের শব্দ হচ্ছে হেসে, এর বিপরীত শব্দ কেঁদে এবং বাক্য হচ্ছে আমির কেঁদে উঠল। এরপরে পচা, এর বিপরীত শব্দ হচ্ছে তাজা এবং বাক্য হচ্ছে এই ফল অনেক তাজা। এরপরে ডুকা, এর বিপরীত শব্দ হচ্ছে প্রস্থান করা এবং বাক্য হচ্ছে তার প্রস্থান করা উচিত হয়নি। এরপরে 2 নম্বরে রয়েছে প্রশ্ন। তো প্রশ্নগুলো আমি আমার মতো করে লিখে নিয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে মেহমান সব কথাটি কি বলেন? মেহমান সব কথাটি ঠিক আছে বলেন। এরপরের প্রশ্ন, লোকটির সংসারে কি কি ঝামেলা আছে? উত্তর হচ্ছে লোকটির সংসারে অনেক ঝামেলা আছে। তার রেশনের চাল পচা, ডাল বাসি, তালা ভাঙ্গা, বাটিতে লিক আছে, এমনকি সাটাটাও ভাঙ্গা, শুধু কয়েকটা শিক আছে। এরপরে প্রশ্ন, কবিতাটি পড়তে কেন মজা লাগে? এর উত্তর হচ্ছে কবিতাটি পড়তে মজা লাগে কারণ এতে হাস্যরস আছে। মেহমান সব অসুবিধার পরেও বারবার ঠিক আছে বলেন, যা কবিতাটিকে আনন্দদায়ক ও মজার করে তোলে। এরপরে প্রশ্ন, কবিতাটি নিজের ভাষায় লিখি। এর উত্তর হচ্ছে একদিন অসময়ে একজন মেহমান এলেন। ঘরের নানা সমস্যার কথা বললেও তিনি কিছুতেই বিরক্ত হলেন না। খারাপ খাবার, ভাঙ্গা বাসন আর নষ্ট ছাতা সবকিছু দেখেও তিনি হাসি মুখে মেনে নিলেন। কোনো অভিযোগ না করে সব ব্যাপারেই তিনি সন্তুষ্ট থাকলেন। এরপরে 3 নম্বরে রয়েছে একটি বাক্য ভেঙে দুটি বাক্য বানাই। অর্থাৎ একটি বাক্যকে দুটি বাক্যে রূপান্তর করতে হবে। তো প্রথমটা হচ্ছে আমি মাঠে গিয়ে দেখলাম সবাই খেলছে। এটি ভেঙে পায় আমি মাঠে গেলাম, দেখলাম সবাই খেলছে। এরপরে প্রশ্ন, আমি এতবার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না। এর উত্তর হচ্ছে আমি তাকে এতবার বুঝালাম, তবুও তিনি আমার কথা শুনলেন না। এরপরেরটার উত্তর হচ্ছে প্রশ্ন হচ্ছে তিনি ঘরে ঢুকে কিছু খেতে চাইলেন। এর উত্তর হচ্ছে তিনি ঘরে ঢুকলেন, কিছু খেতে চাইলেন। এরপরে হচ্ছে আমার কথা না শুনেই তিনি চলে গেলেন। এর উত্তর হচ্ছে তিনি আমার কথা শুনলেন না, তারপর চলে গেলেন। এরপরে প্রশ্ন, তিনি খেতে বসে জানালেন সব ঠিক আছে। এর উত্তর হচ্ছে তিনি খেতে বসলেন, জানালেন সব ঠিক আছে। এরপরে প্রশ্ন দুঃখ, অনুরোধ, আদেশ, ইচ্ছা কোন বা বুঝাচ্ছে লিখি। প্রথমটা হচ্ছে এভাবে সংসার চলে না, এটা দুঃখ প্রকাশ পেয়েছে। এরপরেটা হচ্ছে আমাকে একটা কলম দাও, এটা অনুরোধ প্রকাশ পেয়েছে। এরপরে তোমার বাড়ি থেকে বিদ্যালয় কত দূর, এটা প্রশ্ন বুঝিয়েছে। এরপরেরটা এক্ষুনি চলে যাও, এটা আদেশ বুঝিয়েছে। এরপরেরটা আমার যদি একটা সাইকেল থাকতো, এটা ইচ্ছা বুঝিয়েছে।